এ পর্যায়ে সীতাবগঞ্জ ফুটবল একাডেমি তারা কি নিতে যাচ্ছেন দলের জন্য সেই যুদ্ধময় সময়কে পেরিয়ে রাজনীতিভাবে ঠিক নিচ্ছেন। তিন নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড় সীতাবগঞ্জের সজি। তিন নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড়। অবশ্যই বলতে হবে এই ছেলেটির কথা। এই ছেলেটির আগে মাঠ থেকে গোল দেওয়ার অবদান রেখে থাকে এবং সেই সাথে অত্যন্ত ভেলকিময় ছন্দময় গোল। অবশ্যই অন্ধকার হচ্ছে, অবশ্যই দর্শকরাও নিরাগ্রহ চেয়েছে যে ভাঙ্গামনকে চাঙ্গা করতে হয় সাতগাঙ্গা মাঠে। অবশ্যই লাইটিংয়ের ব্যবস্থা লাইটগুলো দিতে হবে, তাহলে একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে মাঠে। যে ভাইটা গোলবারে লাইট জ্বালাচ্ছেন ভিডিও করেন প্লিজ, ভাই ভিডিও বন্ধ করেন, ভিডিও না হবে আপনি লাইটটা বন্ধ করেন। অবশ্যই আপনি ভালো মানুষ, প্রশংসা করতে হবে। অবশ্যই কিন্তু গোল হয়েছে বটে, কিন্তু বলেশ্বরের কমিউনিকেশন ছিল তার ভালো। 2-2 1-1। আমরা জানি দুটি গোল দিতে সক্ষম হয়েছে তেমনিভাবে একটি গোল দিতে সক্ষম হয়েছে সীতাবগঞ্জ ফুটবল একাডেমি দিনাজপুর। আর একটি কিক নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সীতাবগঞ্জ ফুটবল একাডেমি। 12 নম্বর যাচ্ছে খেলোয়াড় অবশ্যই সাহারিয়া এবং চমৎকারভাবে দুই থেকে 2 গোল। আবারও বলতে হয় 2 থেকে 2 গোল। এখনো পর্যন্ত দু দলেই কিন্তু সমান তালে লড়িয়ে যাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত। ট্রাইভিকার অর্থে কিন্তু একদম একই ধারাবাহিকতায় তারা চলিয়ে যাচ্ছেন। অবশ্যই সময় স্বল্প করবো না গল্প। শিপা গ্রামের 10 নম্বর যাচ্ছে বলতে খেলোয়াড় শিপা গোলের মাস্টার। এই শিপা তারুণ্যের কারিগর, গোল দিতে সক্ষম ভাবে শান্তময় গোল উপহার দিয়ে দেয়। 3 থেকে 3, 2 থেকে 2। অবশ্যই বলতে হবে যদি কোনো কারণে আমাদের লাইটিং ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ রয়েছে যাতে আপনাদের লাইটিং এর আলোর কোনো সমস্যা না হয়, সেই জন্য আপনার দ্রুত গতিতে একটু চালিয়ে যান। অবশ্যই আপনাদেরকে বলতে হবে অনেকের ওপর অ্যালার্জি রয়েছে লাইটিং এর সময়। অবশ্যই মাঠের চারপাশে যে লাইটগুলো আছে বড় লাইটগুলো জ্বালায় দাও। অবশ্যই খেলোয়াড় পরীক্ষা লিখে সিদ্ধান্ত কি গোল হয়েছে? গোল হইল, এটা কি গোল হইল? অবশ্যই হবে, অবশ্যই সমান বলতেই হবে। কিন্তু টুর্নামেন্টের আয়োজন করেছে শহীদ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে দ্বিতীয় রাউন্ডের এই খেলাটি তখন খেলে এখনো পর্যন্ত সমান তালে লড়াই করে যাচ্ছে। কেউ পারবেন না দর্শক দিন। অবশ্যই গোলগুলো দেখে শুনে বুঝে নিন, তাহলেই নির্ধারিত নিজের দলকে বুঝে নিন। অবশ্যই সেই ফুটবল টুর্নামেন্টকে অবশ্যই দেখতে হলে সেই ফাইনাল খেলাটি আপনাকে র্যাপিড রোড টিকিট সংগ্রহ করতে হবে। যদি কোনো কারণে আপনার কাছে র্যাপিড রোড টিকিট পাওয়া না যায় তাহলে কিন্তু আপনি সেই ফাইনাল খেলাটি থেকে বঞ্চিত হয়ে যাবেন। আর এই সেই ফাইনাল খেলা দেখতে হলে অবশ্যই সীতাবগঞ্জের 10 নম্বর খেলোয়াড় বিপ্লব
অত্যন্ত মেধা সম্পন্ন কাটিং মাস্টার বললে চলে গোল জগতের অন্যতম গোলরাজ এবং জালে বলে জড়িয়ে শেষ পর্যন্ত আবারও বল আসলো কিকের মাথানি গড়িয়ে তাই সুন্দর সুশৃঙ্খল পরিবেশে দর্শক একটু হাত তোলেন তো শতাব্দীর দর্শক কতগুলো আছেন আজকে এই মাঠে তালি হবে কিন্তু শতাব্দ তালি হবে ওমা 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 পাটগ্রামে দিলে পরে ঘুমাইছে নাকি তোমাকে তালি দেবে নাকি পাটগ্রামে কেমন পায় পাটগ্রামে তালি হবে তাইলে কমিটির দর্শক নাকি কমিটির লাগে তালি দেবে কোন দল জিতবে মাঠের চারপাশে লাইট গুলো জ্বালানোর ব্যবস্থা করেন। অবশ্যই অবশ্যই আমাদের হ্যালোজিং লাইট গুলো জ্বালাইতে হবে মেহেদি অবশ্যই এবং চমৎকার হবে সুন্দর পরিবেশে এখনো পর্যন্ত সমান তালে সমান গতিতে 11,000 ভোল্টেজ নয় 33,000 ভোল্টেজ এখনো পর্যন্ত দু দলই কিন্তু পাটগ্রাম সাহেবডাঙ্গা স্টেডিয়ামে সক্রিয় অবস্থান করেছেন তাদের কথা বলতে 10টি খেলোয়াড় নিয়ে এখনো পর্যন্ত সমান তালে লড়ে যাচ্ছেন ভাই এটার তোমার বিকল্প নাই তেমনি ভাবে শহীদ সিরাজের ফুটবল টুর্নামেন্টকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে গেলে অবশ্যই সেই ফাইনাল খেলাটি দেখতে হবে আর এই সেই ফাইনাল খেলাটি দেখতে হলে অবশ্যই আপনাকে 10 টাকার বিনিময়ে রাফেল রোড টিকিট সংগ্রহ করতে হবে এবং পাঁচ থেকে পাঁচ তালি হবে মাঠে কোনো দর্শক প্রবেশ করবে না মাঠে কোনো দর্শক প্রবেশ করবে না আইব ভাই এবার যাচ্ছিয়ে দেখাবেন আপনি কাকে নির্বাচিত করেছেন অবশ্যই বলতে হবে অবশ্যই জানতে হবে অবশেষে কে জিতলো? অবশেষে হলো উপজেলা উপজেলা এক গোলে জিতে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আজকে খেলা হারলো কে? আজকে হারলো তো শতাব্দ হারলো ইয়ার সাথে একটু কথা বলবো আগে। উপজেলা পাঁচ জিতলো। চার গোলে ইয়ার প্লেয়ার শতাব্দ পাঁচ না তোমার না তোমার না ওই যে